মুর্শিদাবাদে শামশেরগঞ্জে ধুলিয়ানে শান্তি শৃঙ্খলা ভাবে মিছিল করছিল। বাইরে থেকে বিহার ইউপি থেকে গুন্ডা নিয়ে এসে গন্ডগোল করেছে। এই বিজেপি আরএসএস এর লোক, এই বিজেপি আরএসএস এর লোক গন্ডগোল করিয়েছে বিএসএফ এর পোশাক পরিয়ে দিয়ে, যাতে করে না বুঝতে পারে যে এরা দাঙ্গাবাজ, এরা হলো আসল জঙ্গি, যাতে করে না বুঝতে পারে। দুর্ভাগ্য বিষয়, পোশাক তো পড়েছে, বিএসএফ এর জুতা পরতে ভুলে গেছে, চপ্পল চটি ধরা পড়ে গেছে। তাদেরকে চিহ্নিত করা হয়েছে, তাদেরকে চিহ্নিত করা হয়েছে। মুর্শিদাবাদ শামশেরগঞ্জের ধুলিয়ানদের মানুষদের বক্তব্য শুনেছি, সেখানকার হিন্দু পরিবার মুসলমান পরিবারের বাড়ি পাহারা দিচ্ছে রাত জেগে, যাতে বাইরের কোনো দুষ্কৃতীরা না যেন ঢুকে, যেন এভাবে সাম্প্রদায়িক দাঙ্গা যেন লাগাতে না পারে, আমাদের এই সম্প্রীতি যেন বজায় থাকে, এই সম্প্রীতি যেন নষ্ট না করতে পারে। এবং মুসলিম পরিবারের লোকেরাও, ছেলেরাও হিন্দু মা বোনদের ভাইদের বাড়ি পাহারা দিচ্ছে। আরে এটাই তো ভারতবর্ষের সৌন্দর্য, আর এই সৌন্দর্য বিজেপি আরএসএস সবসময়ের জন্য নষ্ট করতে চাইছে। বিজেপি আরএসএস ধর্ম নিয়ে ধর্মের রাজনীতি করছে, ধর্মের বিভাজন চালাচ্ছে। বাংলায় কয়েকটা মালকে ছেড়ে রেখে দিয়েছে দাঙ্গা লাগানোর জন্য। এক নম্বর অর্জুন সিং, শুভেন্দু অধিকারী, যে 3 বাটি খেয়েছিল পশ্চিম মেদিনীপুরে শাহাবুদ্দিনদের বাড়িতে। শুভেন্দু অধিকারী, অর্জুন সিং, সুকান্ত মজুমদার, আর একজন হলো পাগলা দিলীপ ঘোষ, গরুর দুধে সোনা আছে যে বলেছিল। এই 4টা মাল যথেষ্ট বাংলায় দাঙ্গা লাগানোর জন্য। এই 4টা মাল লাগানো। এই আজকের একটা খবর দেখলাম, অ্যাডভোকেট বাগচি, টাকলা বাগচি, সে বলছে মৌলানাদের দাড়ি ছিলে ফেলা হবে, মৌলানাদের দাড়ি ছিঁড়ে ফেলে দেওয়া হবে। তোর বাবার কত দম আছে, আয়, তোর বাবার কত দম আছে দেখবো আমরা, আয় মাঠে নাম, মাঠে নেমে মুসলমানদের দাড়ি ছিঁড়ার কথা বল। তোর টাকে যে চুল গজায় না, জীবনেও আর গজাবে না, মুসলমানদের দাড়ি ছিঁড়ার কথা বলো। উঠে পড়ে লাগছে এরা বিভিন্ন জায়গায় মুসলমানদেরকে, এরা কি পেয়ে গেছে আমরা আসলে কিছু বলি না বলে। আমাদের কি সবসময় দায়িত্ব সম্প্রীতি বজায় রাখার জন্য? আজকে নেতাজি ইন্দোরে, সেখানে আজকে ইমাম মুয়াজ্জিনকে ডাকা হলো। কিসের জন্য ডাকা হলো? 26-এ যে একটা ব্রিগেডে যে একটা সমাবেশ হবে ওয়াকফ বিল নিয়ে, এইটা যেন না হয়। মমতা সরকার বলে দিল, দিদি বলে দিল যে এখন করার কোনো দরকার নাই, এই আন্দোলন, এই সভা এখানেই শেষ করে দেওয়া হোক। 1 বছর তোমরা অপেক্ষা করো। আমি কিন্তু কোনো পার্টির বিরুদ্ধে বলছি না, যেটা আমাদের প্রতি অন্যায় অত্যাচার হচ্ছে আমি তার বিরোধিতা করছি। আমি দেশকে ভালোবাসি, সংবিধানকে ভালোবাসি। সংবিধানের বাইরে কোন সরকারের যেমন বলার ক্ষমতা নাই, তেমন কোন পাবলিকেরও নাই। সংবিধানের আইন তৈরি হয় জনতার জন্য, জনতাকে মারার জন্য নয়। জনতাকে মারার জন্য আইন তৈরি হয় নাই, জনতার জন্য আইন তৈরি হয়। তো সুতরাং জনতাকে মেরে আইন তৈরি করা এটা সাংবিধানিক কাজ। তো মমতা দিদি বললেন কি যে 1 বছর পর 2026-এ, তার মানে 2026 আসবে, ভোটে তোমরা আবার আমাকে ভোট দিয়ে আমাকে জিতিয়ে দাও, তোমাদের এই চ্যাপ্টারটা ক্লোজ হয়ে যাবে। না, মুসলমান লোক যতটা আপনাকে ভালোবাসে, মুসলমান লোকের যতটা ভোট ব্যাংকিং আপনার হাতে গিয়ে পড়ে, সবসময় এই জিনিসটা ভাববেন না আমরা কারুর পা চটি না। যে চাটে চাটে, আমরা তো অন্তত কারুর পা চটি না। যে ন্যায় বলবে ন্যায় বলবো, যে অন্যায় বলবে অন্যায় বলবো। তখন দিদি আরো বলছেন যে এখানে কেন বিক্ষোভ হচ্ছে, এখানে কেন আন্দোলন হচ্ছে? দিল্লিতে গিয়ে পার্লামেন্টের সামনে গিয়ে করো না। কৃষি বিলের আন্দোলন এখানে কি হয় নাই? কথা বলেন না, এখানে হয় নাই, এখানে হয় নাই। দিদি করেছিল, দিদি করেছিল, তাহলে দিদি আজকে কি করে বলছে? এবং একটা কমিউনিটিকে, একটা টিমকেও পাঠানো হয়েছিল, সেখানে গিয়েও আন্দোলন করেছিল। দিল্লিতে গিয়ে এখানেও আন্দোলন হয়েছিল, ওখানে গিয়ে আন্দোলন হয়েছিল। আমি মরলে এই জায়গায় আমাকে মাটি দেওয়া হবে, আমার মাটি তো এই জায়গায়, আমি ওখানে গিয়ে কিসের জন্য আন্দোলন করব? এটা প্রশ্ন থেকে যায়, এটা প্রশ্ন থেকে যায়। আমি মরলে এই জায়গায় মাটি আমাকে দেওয়া হবে, আমার মাটি তো পশ্চিম বাংলায়, তাহলে আমি ওখানে কেন গিয়ে আন্দোলন করতে যাব?
কিছু ইমাম মুয়াজ্জিনদেরকে আজকে ডেকেছিল, তো অনেকেই যায় নাই, আবার অনেকেই গিয়েছিল, এই ব্রিগেডটা আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু না, এটা আমাদের ইমানের অস্তিত্বের লড়াই। আপনি বুঝতে পারছেন না, এই বিল যতক্ষণ না প্রত্যাহার করা হবে, ব্রিগেড কেন, ব্রিগেডের উপরেও আরো যত সমাবেশ করা যায়, যত জনবল বাড়ানো যায়, যত শক্তি বাড়ানো যায়, আমরা সব কিছু লাগিয়ে এই ওয়াকফ বিল প্রত্যাহার করেই ছাড়বো আমরা। এই ওয়াকফ বিল কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী, তুমি যে আমাদের সম্পত্তি যে হাত দিয়েছো, তুমি যেই চোখ দিয়ে দেখেছো, তোমার চোখ নয়, তোমার মাথা খারাপ করে ছেড়ে দেবো আমরা। তোমার দম নাই চীনের সঙ্গে লড়াই করার জন্য। চীন যে দিনের পর দিন ভারতের জমিন দখল করছে, তোমার লড়াই নাই। সেই দিকে আমাদের সেনারা, যুবকরা সেই দিকে দেশকে বাঁচানোর জন্য, জায়গা বাঁচানোর জন্য দিনের পর দিন লড়াই করছে, শহীদ হচ্ছে, সেগুলো দেখাচ্ছে না। চীন দিনের পর দিন আগিয়ে আসছে ভারতের দিকে, তার সঙ্গে কোনো মোকাবেলা করার তোমার 56 ইঞ্চি নয়। আমাদের সম্পত্তি নেওয়ার বলে তোমার 56 ইঞ্চি বেরিয়ে গেছে, আমাদের সম্পত্তি নেওয়ার জন্য 56 ইঞ্চি বেরিয়ে গেছে। মুসলমান ডরনে ওয়ালা কওম নেহি। একটা কথা পরিষ্কার ভাবে বলে দিতে চাই, আমরা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি, আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। মুসলমান কখনোই মরার ভয় করে না, ইতিহাস তার প্রমাণ আছে, ইতিহাস তার প্রমাণ আছে। দু চারটা মুসলমানকে মেরে দিয়ে, জেলে ভরে দিয়ে, মসজিদ শহীদ করে দিয়ে, মাদ্রাসা শহীদ করে দিয়ে আমাদেরকে ধমকানো চমকানো যাবে না। আমরা শুরু থেকেই এই সব দেখে আসছি, শুরু থেকেই এসবের মধ্যে আমরা ঢুকে আছি। আমাদেরকে ভয় দিকে কোনো লাভ নাই। তুমি বাতিল, তুমি কুফর, আমরা ইমানদার। সুতরাং এই লড়াইটা হলো বাতিল আর ইমানদারের, এই লড়াইটা হলো সত্য আর মিথ্যা। এই জন্য নওজোয়ান যুবকেরা এই লড়াইয়ের মধ্যে আসো, এই সবার মধ্যে আসো, এই আন্দোলনের মধ্যে আসো। আজকে ইসলাম ডাক দিয়ে বলছে, যুবক তোমরা কোথায় দৌড়িয়ে পালিয়ে যাচ্ছ? তোমাদের মসজিদ রক্ষা করার জন্য, তোমাদের মাদ্রাসা রক্ষা করার জন্য, তোমাদের ঈমানকে রক্ষা করার জন্য, এই ঈমানের অস্তিত্বকে লড়াই, এই ঈমানের অস্তিত্ব রক্ষা করার জন্য তোমরা সবাই দলে দলে, কাতারে কাতারে সমাবেশে তোমরা উপস্থিত হও, আন্দোলন করো। তবে হ্যাঁ, সরকার বিরোধী আমরা হতে পারি, সরকার যেভাবে সিস্টেমে দেশ চালাচ্ছে এই সিস্টেম বিরোধী আমরা, কিন্তু আমরা গণতান্ত্রিক ভাবে আন্দোলন করব। আমরা কোন রকমের আন্দোলনের মাধ্যমে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর কোন রকমের কোন চেষ্টা করব না। এটা আমার ইসলাম শিক্ষা দিয়েছে, এটা আমার ধর্ম শিক্ষা দিয়েছে, এটা আমার সংবিধান রুল শিখিয়ে দিয়েছে। মুসলমানকে বারবার প্রশ্ন করা হয়, দেশকে ভালোবাসো, দেশকে ভালোবাসো। এটা কোনো হিন্দু ভাইদেরকে প্রশ্ন করা হয় না। মুসলমানেরা যে, মুসলমানদের ওলামারা যে 2 লক্ষ ওলামা এবং তার বেশিও, সাধারণ মানুষের কথা ছেড়ে দিলাম, আমি ওলামাদের কথা বলছি, 2 লক্ষর বেশি অথবা 2 লক্ষ ওলামারা যে দেশের জন্য শহীদ হয়েছে, এরপরেও মুসলমানদের উপরে এই প্রশ্ন থেকে যায় যে মুসলমানরা দেশকে ভালোবাসে কিনা। এই দেশের জন্য প্রয়োজনে আবার যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয়, আবারও যদি পুনরায় স্বাধীনতা করতে হয়, এই দেশকে যদি আবার যদি ইংরেজদের থেকে আজাদ করতে হয়, আবার যদি দুষ্কৃতীদের হাত থেকে যদি আজাদ করতে হয়, এই মুসলমানরা আগে সর্বপ্রথম নিজের বুককে পেতে দিবে, ঠিক কিনা বলেন? সুতরাং তুমি আমাদের সম্পত্তির দিকে যে লোভ দিয়েছো, যে লালসা তোমার বেড়ে গেছে, এটা তুমি গুড়িয়ে নাও। এর পরের আন্দোলনগুলো হবে খুব মহা সমাবেশ ভাবে, তখন কিন্তু তোমার প্রশাসন আটকাতে পারবে না। এই জন্য হিন্দু মুসলমানের রাজনীতি বন্ধ করো। তোমার হিন্দু মুসলমানের রাজনীতি তুমি যতই করবে, ততই আমাদের সম্প্রীতি ভালোবাসা আরো বেড়েই চলবে।